আজ রাতে মাঠে নামতেছে বার্সা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। অবশ্যই বার্সা বলা যায় যে একটা গুরুত্বপূর্ণ পজিশনে বা ভালো একটা অবস্থানেই এবারের ইউজিএল এর যে পয়েন্ট টেবিল সেইখানে আছে, সেটা মানে বলতেই হয়। আর যেহেতু আজকের ম্যাচটা এওয়ে ম্যাচ, বরুসিয়া ডটমুন্ডের এগেনস্টে তাদের মাঠে খেলা, ওই মাঠটা কতটা গুরুত্বপূর্ণ কিংবা ফুটবলে যতগুলা মাঠ আছে ততগুলা মাঠের মধ্যে ওই মাঠটাও অন্যতম একটা গুরুত্বপূর্ণ পিচ, সেটা তো মানে বলতেই হয়। আর এটা নিয়ে প্রেস প্রেস কনফারেন্সে, ম্যাচের আগে প্রি প্রেস কনফারেন্সে হ্যান্সি ফ্লিক জার্নালিস্টদের মানে কোয়েশ্চেনের অ্যান্সারে তিনি বলছেন যে মানে এই মাঠ সম্পর্কে তিনি অনেক কথাই উল্লেখ করছেন। তো অবশ্যই তাদের যে ফ্যান বেজ আছে কিংবা তাদের যে ওইখানের অ্যাটমসফিয়ার সেটা কীরকম থাকে না থাকে সেটা সম্পর্কে আপনারা খুব ভালোভাবেই অবগত আছেন বলেই মনে করতেছি। আর তাদের অবশ্যই বুরুসিয়া তারা তাদের মাঠে কীরকম অবস্থায় থাকে কিংবা খেলে সেইটা অবশ্যই বার্সাকে আলাদাভাবে মাথায় রাখা দরকার হবে। রোনাল্ডো আরাউহো সে স্কোয়াডে ফিরছে, যেটা বার্সার জন্য বিরাট একটা সুসংবাদ। সে কতটুকু খেলবে না খেলবে সেইটা হইতেছে পরের বিষয়, তবে সে স্কোয়াডে যেহেতু ইনক্লুড হয়ে গেছে, তার মানে তার ধারাটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বার্সার সাথে। অর্থাৎ লম্বা একটা ইনজুরি সেশন শেষ করার পরে সে এখন ফিরে আসছে, যেইটা থেকে অনেকটাই বলা যায় যে স্বস্তির নিঃশ্বাস বার্সা ফেলতেই পারে। আর বর্তমানে যারা ব্যাকলাইনে কন্টিনিউ করতেছে তাদের বলা যায় যে আহ, মানে তাদেরকে রেস্ট দেওয়ার যে বিষয়টা সেটা সামনে আসবে এবং রোনাল্ড আরাউহো এই জায়গাতে নিজেকে ভালোভাবে স্ট্যান্ড করতে পারবে এই প্রত্যাশা থাকবে। সে কীভাবে স্টার্ট করে কিংবা সে ম্যাচে কিভাবে আসে, অর্থাৎ বেঞ্চ থেকে এসে স্টার্ট করে নাকি একদম বিগিনিং থেকে তাকে দেখা যায়, সেটাও একটা মানে বিষয় হবে। তবে ইনিগো মার্তিনেজ আর কুবার্সি তারা যেহেতু একদম ফিট অবস্থানেই আছে, তো তাদের উপরে অবশ্যই বর্ষা পূর্বের ন্যায় থাকবে, সেটা তো মানে মানে নিশ্চিতভাবেই বলতেই হয়। আর রোনাল্ডো আরাউহোকে আমার কাছে মনে হয় যে স্টার্টিংয়ে দেখা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হ্যান্সি ফ্লিক তিনি প্রেস কনফারেন্সে স্টার্টিং ইলেভেন নিয়ে কোনো ধরনের কথা বলতে চান নাই এবং তিনি সেটা পরিষ্কারভাবে বলছেন যে তিনি স্টার্টিং ইলেভেন নিয়ে কথা বলতেছেন না। তো এটা অবশ্য একটা মানে প্ল্যানিংয়ের বিষয়, যে এইভাবে তো কথা বলা কোনোভাবেই মানে ঠিক হয় না। তো রোনাল্ডো আরাউহোকে হয়তো বেঞ্চ থেকে এসে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে, তবে সেটা ম্যাচের মধ্যে দেখা যাবে। এই মুহূর্তে কোনো কিছু অনুমান করে বলাটা আসলে মানে এত বেশি লজিক্যাল হবে বলে মনে করতেছি না। তো যেহেতু বরুসিয়া ডটমুন্ডের এগেনস্টে খেলা, ডটমুন্ড তারাও ভালো অবস্থানেই আছে। বার্সা যদি এইখান থেকে পয়েন্ট বের করে নিতে পারে তাহলে পরবর্তী রাউন্ডে যাওয়াটা আরও বেশি সহজ হয়ে যাবে, বলা তা বলতেই হয়। আর এইটা অবশ্যই ইম্পর্ট্যান্ট ম্যাচ, যেহেতু অ্যাওয়ে ম্যাচ। এখানে তো বাড়তি একটা মানে অসুবিধা তো আসলে ওইভাবে বলা যাবে না। ম্যাচ তো আসলে হোমও হয়, অ্যাওয়েও হয়, সব কিছুই কভার করতে হয়। তবে অ্যাওয়ে ম্যাচে তো যারা ভিজিটর তাদের জন্য একটু অসুবিধার কারণ থাকে। তো সেইগুলা তো মানে সাধারণ বিষয়, খেলারই অংশ। ওইগুলা যদি ঠিকঠাক মতো কভার করা যায় তাহলে তো মানে টাইটল রেসিংয়ে ওই দল কীরকম করবে না করবে সেইটা অনেকটাই পরিষ্কার হওয়ার পথে থাকে। তো বরুসিয়া ডটমুন্ডকে তো তাদের মাঠে খেলা সেইটাকে নিয়ে তো এত বেশি মানে ফিয়ারিংয়ের কিছু নাই। তবে সেইটা কীভাবে কাটিয়ে ওঠে যায় সেই দিকে অবশ্যই বার্সাকে বেশি মনোযোগ দিতে হবে, কোচিং স্টাফদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে স্টার্টিং ইলেভেন নির্বাচনে তো অবশ্যই। আর যারা বেঞ্চ থেকে আসবে অর্থাৎ সাবস্টিটিউটের বিষয়গুলা খুব ভালোভাবেই মাথায় রাখা দরকার হবে, যে আসলে কখন কোন মুভমেন্টে কাকে দরকার সেটা তো দেখা যাচ্ছে। আর সাবস্টিটিউটগুলো যাতে খুব বেশি পরিমাণ বেনিফিশিয়াল হয় সেই দিকে মানে মনোযোগ দেওয়াটা দরকার হবে। এমন কোনো প্লেয়ার্সকে যাতে সাব অফ করা না হয়, যে ওই প্লেয়ারটা যাওয়ার পরে খেলার মোমেন্টাম নষ্ট হয়ে যাবে, এইরকম কোনো কিছু যাতে না হয় সেই দিকে মনোযোগ থাকা দরকার হবে। কারণ একজনকে সরিয়ে যদি আরেকজনকে দেওয়া হয়, ওই আরেকজন আসার পরে পূর্বের ওর মতো সে তার জায়গাটা কন্টিনিউ করতে পারবে কিনা সেই বিষয়টাও দরকার হয়। তো এইগুলা আমার কাছে কাছে মনে হয় যে আজকের ম্যাচটাতে বরুসিয়ার মাঠে অনেক বেশি পরিমাণ ইফেক্ট ফেলতে পারে। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই মানে টিম অফিসিয়ালদের খুব বেশি পরিমাণ মানে কনসার্ন থাকা উচিত হবে। আর যেহেতু ম্যাচটা মানে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, এখানে তো কোনো ধরনের কোনো মানে এক্সকিউজের কোনো কিছুই নাই। এখান থেকে পয়েন্ট বের করে নেওয়াটাই হইতেছে সবথেকে মুখ্য বিষয়।
চ্যাম্পিয়ন্স লিগে যদি ফাইট দিতে হয় তাহলে কোন টিম সামনে আসে না আসে ওইটা নিয়ে এত বেশি মানে কোনো কিছু ভাবার ওইভাবে কোনো সুযোগ থাকে না। কিভাবে মানে বিট করা যায় আর পয়েন্ট বের করে নেওয়া যায় সেটাই মুখ্য বিষয় হওয়া দরকার হয়। তো সেইটার অনেক উদাহরণই আছে। আর বার্সা গত কয়েক সিজন থেকে যে চ্যাম্পিয়ন্স লিগে খুব ভালো পারফর্ম করতেছে সেইটা বলারও কোনো সুযোগ আসলে নাই। এই সিজনে এখন পর্যন্ত যা করছে সেইটাকে ওভারঅল হিসাব অনুযায়ী কিছুটা হলেও পজিটিভিটি মানে আছে সেটা বলা যাবে, বা পজিটিভ সাইডটাকে একটু প্রেফার করে হয়তো মানে একটু কথা বলা যাবে আর কি। তো যে মানে এমন কিছু আজকের ম্যাচটাতে যাতে বার্সা না করে যেটা থেকে নেগেটিভিটির বিষয়টা উঠে আসে এবং এখান থেকে পয়েন্ট লুজ করার কোনো বিষয় সামনে আসে, সেটা কোনোভাবেই যাতে বার্সা না করে সেটাই হচ্ছে প্রত্যাশা। আর রোনাল্ডো যেহেতু সে মানে স্কোয়াডের সাথে ইনক্লুড হয়েছে তাহলে তাকে হয়তো না নিশ্চিতভাবেই বলতেছি যে 90 মিনিট হয়তো মাঠে দেখার সম্ভাবনা ওইভাবে থাকবে না, কারণ সে তো হুট করে এসেই কম্পিটিটিভ ম্যাচ, তার উপরে আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, তো এত গুরুত্বপূর্ণ ম্যাচে টানা 90 মিনিট কিংবা মানে স্টার্টিং থেকে খেলাটা হয়তো তার জন্য অনেক একটু বেশি ডিফিকাল্ট এই মুহূর্তে। তবে সে বেঞ্চ থেকে এসে যে সময়গুলো খেলবে সেইগুলাই হইতেছে তার জন্য কার্যকরী, এবং ওইগুলা দিয়েই সে নিজেকে এই মুহূর্তে মানে প্রস্তুত করতে হবে এবং ঠিক রাখতে হবে যাতে পরবর্তী সময়ে গিয়ে সে নিজেকে আরও ভালোভাবে মানে দাঁড় করাতে পারে টিমের সাথে কিংবা একজন নির্দিষ্ট প্লেয়ার হিসাবে, সেটাও মানে বলা যাবে আর কি। তো বার্সা শেষ পর্যন্ত কী করে না করে সেইটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আর আমার কাছে মনে হয় যে ভালো কিছু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। বার্সা অবশ্যই স্কোরিংয়ের মুডে আছে, প্রত্যেকটা ম্যাচে স্কোর পাইতেছে, এটা অবশ্যই ভালো বিষয়। তবে ব্যাকসাইডটা অবশ্যই মানে ঠিকঠাক অবস্থানে রাখা দরকার হবে, কারণ গোল যদি 3টা করা হয় আর 3টা যদি কনসিড করে বসা হয় তাহলে তো ওই 3 গোল করে আর কোনো মানে ওইভাবে লাভ হওয়ার মতো কোনো কিছু তো মানে দেখা যায় না। তো যাতে স্কোরিংটা বেশি থাকে, কনসিডের পরিমাণ কম থাকে, সেই দিকে নজর দেওয়া দরকার হবে। বার্সা গোল হজম করতেছে সেইটা দেখা যাইতেছে, এটা অস্বাভাবিক না। তবে ব্রুসিয়া ডর্টমুন্ডের এগেনস্টে যাতে গোল কনসিড না করে সেই দিকে মনোযোগ দিতে হবে। যদি গোল কনসিড করে তাহলে সেটা অস্বাভাবিক কোনো বিষয় হবে না, বরং এটা ন্যাচারালি ধরতে হবে এই মুহূর্তের জন্য। আর বার্সা যেহেতু স্কোর পাইতেছে প্লেয়ার্সগুলা, তাহলে মানে যে কেউ স্কোর করতেছে বলা যায়, মানে টিমের মধ্যে যারা খেলতেছে সবাই স্কোরিংয়ের যে অ্যাবিলিটিটা সেটা ভালোভাবেই শো করতে পারতেছে, এবং এটার উপরে বেস করেই বলা যায় যে বার্সা স্কোর পাওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকবে। আর ব্যাকলাইনটা যদি ঠিকঠাক মতো রাখা যায়, বিশেষ করে ইনাকি পেইনা যদি সে নিজেকে খুব ভালোভাবে তার পজিশনটাতে দাঁড় করাতে পারে তাহলে দেখা যাবে যে অনেকগুলা বলই সে মানে তার নিজের মতো করে সে মানে সেভ করে দিতে পারবে। সেইটা খুবই স্বাভাবিকভাবেই বলা যায়। তবে সেই স্বাভাবিকের বিষয়টা কতটুকু পরিমাণ স্বাভাবিক অবস্থানেই থাকে সেইটাই সময় বলে দিবে। আর ডিফেন্ডিংয়ের জায়গাটা অবশ্যই খুবই ক্লিনিক্যাল থাকতে হবে, কারণ যেই ট্যাকটিক্সগুলো আছে কিংবা প্ল্যানগুলো আছে সেগুলোর সফল বাস্তবায়ন ওই জায়গাতে কিভাবে হয় সেইটা একটা বিষয়। আর যেহেতু অ্যাওয়ে ম্যাচ এবং ব্রুসিয়া ডর্টমুন্ডের মাঠ, ওই মাঠে তো আসলে মানে নার্ভটাও ঠিকঠাক মতো হোল্ড করতে পারাটা দরকার হবে। আর ব্যাক সাইডে যারা আছে তারা যে খুব বেশি পরিমাণ মানে মানে খুব বেশি পরিমাণ যে এক্সপেরিয়েন্স সেটাও বলার সুযোগ নাই। তবে যতটুকু আছে সেটাকে কাজে লাগিয়ে বরুসিয়া ডর্টমুন্ডকে বিট করতে পারাটা বার্সার জন্য কোনো আহামরি বিষয় না, সেইটা মানে বিশ্বাস করতেছি। তবে সেইটার দেখা মানে কিভাবে পাওয়া যায় না যায় সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো বার্সা আজকের ম্যাচটাতে বরুসিয়া ডর্টমুন্ডের এগেনস্টে কী করে আর রোনাল্ডো আরাউজো এর অবস্থানটা কীরকম হয় সেইটা সময়ের অপেক্ষায় থাকতে হবে দেখার জন্য।